ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কিভাবে হত্যা করা হলো সেটি এখনো রহস্যের বেড়াজালের ভিতরে ঘুরপাক খাচ্ছে। একটি খবরে বলা হচ্ছে যে খামেনিকে হত্যা করতে তিনি যে কম্পাউন্ডে ছিলেন, যে প্রাসাদ কম্পাউন্ডে, সেই কম্পাউন্ডে 30টি শক্তিশালী বোমা ফেলা হয় এবং ধারণা করা হয় তিনি সুড়ঙ্গের ভিতরে, সেখানে সুড়ঙ্গ, গভীর সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ পর্যন্ত হয়তো সেই বোমার আঘাত পৌঁছে গেছে। প্রথমে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং তারপরে একেবারে ধ্বংসলীলা নিচ পর্যন্ত পৌঁছে যায়। আবার কেউ কেউ বলছেন যে যেহেতু খামেনির বৈঠক ছিল, জরুরি বৈঠক ছিল, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, সেখানে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য তিনি হয়তো সুড়ঙ্গ থেকে উপরে এসেছিলেন এবং তখনই একেবারে খুবই টার্গেট করে বোমা ফেলা হয় যাতে তিনি সুড়ঙ্গের ভেতরে ঢুকতে না পারেন বা দ্রুত চলে যেতে না পারেন। অর্থাৎ একেবারে টাইমিংটা এত নির্দিষ্টভাবে সুনির্দিষ্ট ছিল যে খামেনি কোনো সুযোগ পায়নি তাকে রক্ষা করার মতন। ইরানের কোনো সেনাবাহিনী বা সৈন্যরা বা তার নিরাপত্তা কর্মকর্তারা কোনো সুযোগ পায়নি। এই হামলায় খামেনির স্ত্রীও মারা গেছেন, তিনি আহত ছিলেন। আজকে খবর এসছে যে তার স্ত্রীও মারা গেছেন। ইতিমধ্যে তার পুত্রবধূ মারা গেছেন, তার মেয়ে মারা গেছেন, তার নাতনিও মারা গেছেন। তার মানে ওই প্রাসাদ কম্পাউন্ডটা, সেখানেই অবস্থান করতো তার পুরো পরিবার, নাতি নাতনি সহ তিনি সেখানে অবস্থান করতেন এবং 7 থেকে 8 মাস ধরে খামেনিকে অনুসরণ করা হতো। খামেনির গতিবিধি, কোথায় কোথায় তিনি সকালে কোথায় থাকেন, বিকালে কোথায় থাকেন, কোথায় কোথায় বৈঠক করেন, তার সম্ভাব্য গন্তব্য পুরোটা তাদের হাতের মধ্যে চলে আসে। এই কারণে যেখানে ভোর রাতে বা গভীর রাতে 3:30 4টার দিকে হামলা হয়, সেই হামলার সিদ্ধান্তটা পাল্টে যে দুপুর নাগাদ, সকাল নাগাদ হামলা করা হয়। অর্থাৎ বৈঠকের সময় অনুযায়ী ইরানের শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত হন এবং তারপরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। খামেনিকে সরিয়ে নেওয়ার মতন কোনো সুযোগই কেউ পায়নি। এই ঘটনায় ইতিমধ্যে তোলপাড় চলছে এবং কতজন মারা গেছে, 40 থেকে 42 জনের কথা বলা হচ্ছে। ট্রাম্প বলেছেন যে ইরানের নেতৃত্ব দেওয়ার মতো দ্বিতীয় তৃতীয় সারিরও কেউ বেছে নেই, অথচ তিনি বলেছেন 3 জনকে ঠিক করে রাখা হয়েছে। এগুলি সবই দুর্বল করার জন্য, যে খামেনি, ইরানের অবস্থা এমন যে প্রথম নেতৃত্বের প্রথম ভাগ শেষ, দ্বিতীয় ভাগও নাকি শেষ হয়ে গেছে, তৃতীয় ভাগের কয়েকজন বেঁচে আছে, এরকম কথাবার্তা বলে মূলত দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু ট্রাম্প একটাই ভুল করেছে, যে তারা প্রথম দফায় প্রথম দিনই ইরানকে একেবারে পর্যদস্ত করতে চেয়েছিল, যেমন ভেনিজুয়েলার মতন। মাদুরোকে উঠায় নেওয়ার পরেই শেষ, কোনো যুদ্ধ করার সুযোগ পায়নি। অনেকটা ইরানের ক্ষেত্রে তেমনটা ছিল যে ইরানের পুরো খামেনি সহ তার উচ্চপদস্থ সবাই একযোগে মারা যাওয়ার পর কলাপস করবে ইরান, কিন্তু ইরান যে এত দ্রুত ঘুরে দাঁড়াবে এবং পাল্টা আঘাত আনবে সেটা হয়তো কল্পনা করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প।